শীতকালে পালং শাক অনেক ওঠে, তাই আমি পালং শাকের এই রেসিপিটা আজকে বাড়িতে বানিয়ে নিলাম। নিয়েছিলাম পালং শাক, নিয়েছিলাম আলু, বেগুন আর সিম। তো এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে এর ভিতরে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো, মানে আলু, সিম আর বেগুন সবগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর ভিতরে আমি গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলার ভিতরে আমি শুধু দিয়েছি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোর সাথে এগুলো মিক্স করে নিয়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো যখন বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি পালং শাকগুলোকে দিয়ে দিলাম। দিয়ে সবজিগুলোর সাথে পালং শাকগুলোকে মিক্স করে নেব। এর জন্য একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তে খানিকটা সময় দেখা যাবে যে এটা থেকে জল বেরিয়েছে। আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যখন শাকটা নরম হয়ে আসবে তখন নামিয়ে পরিবেশন করে নেব।